কল্পনা করো, তুমি দাঁড়িয়ে আছো এমন এক জায়গায় যেখানে একসময় ছিল অসীম নীল সমুদ্র। ঢেউয়ের শব্দ, নোনা বাতাস, দূরে জাহাজ সবই ছিল। কিন্তু এখন সামনে শুধু ফাটা মাটি, শুকনো শামুকের খোলস ছড়িয়ে আছে মরুভূমির মতো বিস্তৃত জমিতে। বাতাসে আর লবণের গন্ধ নেই, আছে শুধু ধুলো, আর আকাশটা অদ্ভুত রকমের ফাঁকা। এটা কোনো কল্পবিজ্ঞান বা সিনেমা নয়, এটা হতে পারে আমাদের ভবিষ্যৎ। আজ থেকে ঠিক 100 বছর পর পৃথিবীর সমুদ্র কি সত্যিই শুকিয়ে যেতে পারে? স্বাগতম রহস্য এক্সে। আজ আমরা যাচ্ছি ভবিষ্যতের এমন এক সম্ভাবনার ভেতরে যেটা শুনলে তোমার বাস্তবটাই বদলে যেতে পারে। পৃথিবীর প্রায় 70% অংশ জুড়ে আছে সমুদ্র। আমরা ভাবি এটা এত বিশাল, এত গভীর, এটা কখনো শেষ হতে পারে না। কিন্তু বিজ্ঞান বলছে সমুদ্র অমন নয়। সূর্য প্রতি বছর একটু একটু করে বেশি উজ্জ্বল হচ্ছে, তাপমাত্রা বাড়ছে। গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। শুনতে কম লাগতে পারে, কিন্তু এই সামান্য পরিবর্তনেই মেরু অঞ্চলের বরফ দ্রুত গলতে শুরু করেছে। আর যদি এই গলন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে প্রথমে হবে ঠিক উল্টোটা। সমুদ্র বাড়বে, উপকূলের শহর ডুবে যাবে, যেমন মায়ামি বা দ্বীপরাষ্ট্র মালদ্বীপসের, এগুলো পুরোপুরি পানির নিচে চলে যেতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তাপমাত্রা বাড়তে থাকলে সমুদ্রের জল দ্রুত বাষ্প হয়ে আকাশে উঠবে। এখন প্রশ্ন, বাষ্প তো আবার বৃষ্টি হয়ে ফিরে আসে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ভারসাম্যে। পৃথিবীর গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি আরও যদি বেড়ে যায়, তাহলে জলবায়ু এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে বৃষ্টি হবে কম, কিন্তু বাষ্পীভবন হবে বেশি। কিছু বিজ্ঞানী সতর্ক করেছেন, চরম উষ্ণতায় দীর্ঘ সময় পৃথিবীর জলচক্র ভেঙে পড়তে পারে। 100 বছরে পুরো সমুদ্র শুকিয়ে যাবে। এটা বাস্তবে খুব কঠিন, কিন্তু আংশিক সংকোচন, উপকূল পিছনে সরে যাওয়া, বিশাল একটা এলাকা লবণাক্ত মরুভূমিতে পরিণত হওয়া, এটা অসম্ভব নয়। ভাবতো, বঙ্গোপসাগরের জায়গায় যদি তৈরি হয় বিশাল লবণের প্রান্তর। সমুদ্র শুধু জল নয়, এটা আমাদের অক্সিজেনের বড় উৎস। পৃথিবীর অর্ধেকের বেশি অক্সিজেন আসে সমুদ্রের ক্ষুদ্রজীব ফ্লাইটোপ্ল্যাঙ্কটন থেকে। যদি সমুদ্রের ভারসাম্য নষ্ট হয়, তাহলে এই প্রাণীগুলো প্রথমে ক্ষতিগ্রস্ত হবে, তারপর মাছ, তারপর খাদ্য শৃঙ্খল, আর শেষমেশ আমরা। সমুদ্র না থাকলে বৃষ্টি কমে যাবে, নদী শুকিয়ে যাবে, কৃষি ভেঙে পড়বে, খাদ্য সংকট শুরু হবে। অর্থাৎ সমুদ্র শুকানো মানে সৈকত হারানো নয়, সভ্যতার ভিত্তিও কেঁপে ওঠা। কিন্তু গবেষণা বলছে, যদি পৃথিবী রানওয়ে গ্রিন হাউস অবস্থায় চলে যায়, যেমনটা আজ ভিনাসে দেখা যায়, তাহলে কোটি বছরের মধ্যে সমুদ্র পুরোপুরি বাষ্প হয়ে যেতে পারে। 100 বছরে পুরো সমুদ্র শেষ হবে না, কিন্তু 100 বছরেই এমন পরিবর্তন শুরু হতে পারে যেটা আর থামানো যাবে না। আর তখন আমাদের ভবিষ্যতের প্রজন্ম শুধু ইতিহাসের বইয়েই পড়বে, একসময় পৃথিবীতে বিশাল সমুদ্র ছিল। সব কিছুই কি ধ্বংসের দিকে যাচ্ছে? না, মানুষ একমাত্র প্রাণী যে ভবিষ্যৎ কল্পনা করতে পারে আর বদলাতেও পারে। নবায়নযোগ্য শক্তি, কার্বন কমানো, সমুদ্র সংরক্ষণ, এগুলো শুধু পরিবেশবাদী স্লোগান নয়, এগুলো ভবিষ্যতের অস্তিত্বের প্রশ্ন। সমুদ্র হয়তো 100 বছরে পুরো শুকিয়ে যাবে না, কিন্তু যদি আমরা কিছুই না বদলাই, তাহলে সমুদ্র ধীরে ধীরে এমন এক রূপ নেবে যা আমরা চিনি না। আর হয়তো একদিন কোনো শিশু দাঁড়িয়ে বলবে, দাদু, সত্যিই কি এখানে আগে সমুদ্র ছিল? তোমার কি মনে হয় 100 বছর পর পৃথিবীর মানচিত্র কেমন হবে? সমুদ্র কি থাকবে আগের মতো, নাকি বদলে যাবে চিরতরে? কমেন্টে তোমার মতামত লিখে জানাও। আর ভবিষ্যতের এমন আরও অজানা, ভয়ঙ্কর আর চিন্তা জাগানিয়া গল্প শুনতে আমাদের চ্যানেল রহস্য এক্সকে সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা প্রশ্ন করি যেগুলোর উত্তর হয়তো কেউই জানে না।